বন্ধুরা, আমাদের প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর প্রফেসর ইউনুস উনি ভোর 5টায় নিউ ইয়র্কে অবতরণ করার কথা। জাতিসংঘের সাধারণ সভায় উনি ভাষণ দেবেন, আন্তর্জাতিক বড় বড় নেতাদের সাথে উনি কথা বলবেন। আমাদের অনেক কিছু প্রত্যাশা ওনার কাছে। আশা করি ওনার সফল একটা সফর হবে, তো সেটা শুভকামনা করছি। একই সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যিনি ধরা হচ্ছে আগামীর রাষ্ট্রনায়ক, তিনি যে বক্তব্য রেখেছেন কিশোরগঞ্জে অত্যন্ত চমৎকার গুছিয়ে বলেছেন, মানুষকে স্বপ্ন দেখিয়েছেন, বাস্তব স্বপ্ন যেগুলো খুব সহজেই আমরা অ্যাচিভ করতে পারবো, এবং ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, যেটা পুরো জাতিকে উজ্জীবিত করেছে বলে আমার বিশ্বাস। একই সাথে বলবো যে এই ইন্টারিম গভর্নমেন্ট বা অন্তর্বর্তীকালীন সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে যা প্রশংসনীয়, এবং কিছু পদক্ষেপ আছে যা অবশ্যই নিন্দনীয়। তার মধ্যে একটি রয়েছে ভারতে ইলিশ রপ্তানি। এছাড়া তাদের কাজের অগ্রগতি আজকে প্রায় 48 ডেজ হয়ে গেল বা 47 ডেজ চলছে, তো কাজের অগ্রগতি কিন্তু কিছুই দৃশ্যমান হচ্ছে না তেমন। রাস্তাঘাটে কোথাও আইন শৃঙ্খলা ফিরে এসছে বলে সেটা দেখছি না। রাস্তাঘাটে ট্রাফিক পুলিশ মূলত নাই, থানাগুলো অনেকটাই নির্জীব হয়ে আছে। উচ্ছৃঙ্খল জনতা যে যেখানে পারে তারা আন্দোলনে নেমে গেছে। এগুলো কঠোর হাতে দমন না করলে ইনফ্যাক্ট চলবে না। আর তাছাড়া বিগত এই 16-17 বছর আওয়ামী স্বৈর শাসকদের সাথে হাত মিলিয়ে যারা বিভিন্ন লেভেলে তারা ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যে কোনো দিকে ফায়দাগুলো লুটে চাকরির সর্বোচ্চ পদে গেছে, ব্যবসা বাণিজ্যের সর্বোচ্চ পদে গেছে। তারা ভোল পাল্টে রাতারাতি কিন্তু তারা এখন নিউট্রাল হয়ে গেছে, এবং কিছুদিনের মধ্যে ওরা বিএনপি হয়ে যাবে। তো এরা কিন্তু এর মধ্যেই স্থানীয়ভাবে বিএনপির মধ্যে বিভেদ সৃষ্টি শুরু করে দিয়েছে। বিভিন্ন পটেনশিয়াল যারা ক্যান্ডিডেট আছেন তাদেরকে ছলে বলে কৌশলে ডিভাইড অ্যান্ড রুলের প্রক্রিয়ায় আবার তারা চলে গেছে। একজনের সাথে আরেকজনকে লাগিয়ে দিচ্ছে দ্বন্দ্ব, এবং কাউকে ভীতি প্রদর্শন করছে আরেকজনের মাধ্যমে। তো এই ধরনের ব্যক্তিগুলোর থেকে খুব সাবধান থাকতে হবে। এরা সত্যিই মুখোশধারী ব্যক্তি। এরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদেরই আশেপাশে, এবং আমাদেরই কিন্তু দেখা যাবে অনেক জায়গায় আমাদেরই কাছের মানুষ এগুলো করে বেড়াচ্ছে। তো এদের থেকে সাবধান থাকতে হবে। আর পুরো জাতিকে সজাগ থাকতে হবে যেন ইন্টারিম গভর্নমেন্ট সঠিক লাইনে থাকে, এবং সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে ওনারা যান। একমাত্র নির্বাচিত সরকারই দেশকে লাইনে আনতে পারবেন, এবং নির্বাচিত সরকার অর্থাৎ জনপ্রতিনিধিরাই দেশের মঙ্গল, সত্যিকার অর্থে মঙ্গল বয়ে আনতে পারেন, যদি ওনারা কিছু ভালো কিছু করতে চান। আর টাকা পয়সার থেকে ওনারা যদি দূরে থাকেন, ঘুষ রাজনৈতিক যে কোনো অপকর্ম থেকে ওনারা যদি বিরত থাকেন, লোপাট থেকে দূরে থাকেন, লুটপাটের রাজনীতি যদি ওনারা বন্ধ করতে পারেন, এই দেশ যেমন উন্নত হবে তেমনি আমরা উন্নত বিশ্বে পরিণত হবে খুব অল্প সময়ে, এবং আমরা সম্মানজনক একটা জীবন ফিরে পাবো। আজ এতটুকুই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।